حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউই আসবে না। অর্থাৎ পরিপূর্ণ মুমিন হতে হবে আপনাকে আমাকে, তারপর আপনাকে আমাকে পাড়ি দিতে হবে পরকালে। আমরা এই দুনিয়ায় আসছি, আমরা আসার পরেও অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার আগেও অনেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। এমনটা হবে না যে আমি 25 বছর পরে মারা যাবে, এটা গ্যারান্টি আছে। এরকম কোনো গ্যারান্টি নাই যে 25 বছর পরে মারা যাবে। অতএব সময় খুবই অল্প। দুনিয়া হলো আখিরাতের কয়েক সেকেন্ডের সময়। এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদেরকে দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম পরিপূর্ণ মুমিন হয়ে, তারপর আমি আল্লাহ তাআলার কাছে আসো। আয়াতের শুরুর দিকে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো তোমরা। কেমন ভয়? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, হে ঈমানদার তোমরা, হে মুসলমান তোমরা ঈমানদার হও, হে মুমিন তোমরা ঈমানদার হও। আবার বলেন তোমরা মুসলমান হও। কোন বেদিন মুসলমান, কোন বেদিন যদি কালেমা পাঠ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি একবার অন্তরে বিশ্বাস করে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এক, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মহান রব্বুল আলামিনের পয়গম্বর, তাহলে সে মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার পর অনেক কার্যক্রম বাকি আছেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এমন ভয় করো। কেমন ভয়? যেমনি ভাবে ভয় করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, কেমন ভয় করেছেন আমার আল্লাহকে। ইতিহাস সাক্ষ্য দেয় সাহাবায়ে কেরাম তো আমার আল্লাহ তাআলা এবং পয়গম্বরের মাপকাঠি ছাড়া কোনো কথা বলতেন না। অথচ আজকের কিছু মুসলমান আছে বলে কোরআন দিয়ে দেশ চলবে না, কোরআনের কথাও চলবে না। অথচ মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিদমি। এ বান্দা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদেরকে পাঠাইলাম, ইচ্ছা করলেই দিনের বুঝ তোমরা পাবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু জাহেল, কিন্তু তারপরও কালেমার দাওয়াত গ্রহণ করেন নাই। দেখেন রাসূলের ঘরে জন্ম দিয়েও কালেমার দাওয়াত গ্রহণ করেন নাই, অথচ বেদিনের ঘরে জন্ম নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়েছেন। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলো। কোন কারণে দুনিয়ায় পাঠাইলো? আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে আমি দুনিয়ায় অনর্থক পাঠাই নাই রে গোলাম। কেন তোমাকে দুনিয়ায় পাঠাইলাম? এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো বান্দা, তোমাকে দুনিয়ায় পাঠাইলাম এই জন্য আমি মাবুদের ইবাদত করবা, আমি রবের ইবাদত করবা। কেমন ইবাদত? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে অন্য এক আয়াতের ভিতরে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। দুনিয়ায় কারো হুকুম মানা যাবে না, শুধুমাত্র এক আল্লাহর গোলামি করতে হবে। কেমন গোলামি? আল্লাহ তাআলা আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলে, বান্দা তুমি হাজার হাজার গুনাহ করেছো, তুমি জিনায় পরিণত হয়ে গেছো, এমন পরিমাণ জিনা করছো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারপর বলে, বান্দা আমি রব্বুল আলামিন রাগান্বিত হইয়া তোমার বাতাসকে বন্ধ করিয়া দিই নাই, আমি আল্লাহ সূর্যের আলোকে বন্ধ করিয়া দিই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রের আলোকে বন্ধ করিয়া দিই নাই, তোমার খানাকেও আমি আল্লাহ বন্ধ করিয়া দিই নাই। আমি আল্লাহ সব জারি রেখেছি, কারণ আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে তাকায় আছি। আমি মহান রব্বুল আলামিন তোমাকে মায়ার নজর দিয়া দেখতেছি। বান্দা তুমি কি করতেছো না করতেছো রে বান্দা? আমি মহান রব সব দেখি, তারপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা একটা করিয়া নিয়ামতকে বন্ধ করি নাই। মহান রব্বুল আলামিন তো বলে, বান্দা কখন তুমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে তাকায় আছি। আর বান্দা তো ডাকতে আসি ফজরের সময়, মুয়াজ্জিন যখন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা তুই সারা রাত্র ঘুমাইলি, এখন নামাজের জন্য হাজির হয়ে যা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে একটা সিজদা দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে একবার হাজরা দে। ওরে বান্দা ফজর তুই গেলি না মসজিদে, আমি আল্লাহ তোর একটা নিয়ামত বন্ধ করলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সমস্ত নিয়ামত জারি রাখলাম। আমি আল্লাহ তাআলা আবার তোকে একবার ডাক দিলাম জোহরে, এভাবে 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহ তোমাকে ডাকি আর বলি, বান্দা আসো, কোথায় তুমি আমাকে তালাশ করো। এ বান্দা আমি তো তোমার নিকটেই থাকি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি আল্লাহ তাআলাকে কোথায় তুমি খুঁজো, বেশি দূরে যাওয়ার দরকার নাই। তুমি যদি তোমার এই কণ্ঠের দিকে তাকাও, তুমি যদি তোমার নিজের দিকে তাকাও, আর যদি গবেষণা করা শুরু করে দাও, প্রত্যেকটা গবেষণায় গবেষণায় আমি আল্লাহ তাআলার পরিচয় পাইবা। এজন্য মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলো
কোন কারণে দুনিয়ায় পাঠাইলো আর কিসের জন্য পাঠাইলো প্রতিটা মুহূর্ত মুহূর্ত যদি গবেষণা করি আফালা তুবসিরুন আফালা তাকিলুন আফালা তাতাফাক্কারুন। এরে বান্দা তুই সামান্য থেকে সামান্য একটা জিনিস নিয়ে গবেষণা কর। দুনিয়ায় মানুষ মেশিন চালায়, হাজার হাজার লিটার তেল দিয়া মেশিন চালানো হয়। মেশিনে তেল না থাকলে ওই মেশিন আর চলে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে একটা মেশিন দিলাম, এই মুখ থেকে যে হাজার হাজার কথা বের করতেছো, এই মেশিনের তেল কে দেয়? আর এই মেশিন থেকে কোথায় তেল বিক্রি হয়? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইলাম শুধু একমাত্র আমি রবের গোলামি করার জন্য। দুনিয়ায় তোমাকে আমার গোলাম হতে হবে। আমি আল্লাহ তাআলা তার বিনিময়ে তোমার জন্য ওই জান্নাতে এত জিনিস রেখেছি। দুনিয়ায় তুমি চাইতে চাও, মানুষের কাছে চাও, আর তুমি খালি অনুভব করবা জান্নাতে তোমার সঙ্গে সঙ্গে সব হাজির হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যতদিন বাঁচব ততদিন এক আল্লাহর গোলামি করব। দুনিয়ায় অন্য কারো গোলামি চলবে না। এক আল্লাহর ইবাদত করো বান্দা, এক আল্লাহর ইবাদত করো। আমরা দুনিয়ায় আসছি একদিন, যাব একদিন। কোনো বেদিন বেঈমানদের সাথে মাথা নত করব না। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না দুনিয়ায় বসে কষ্ট করেছেন। তায়েফের ময়দানে আমার নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছেন। আমার নবীকে কাফেররা কম কষ্ট দেয় নাই। ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দিয়েছেন, তারপরও আমার নবী বরদোয়া করেন নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, যতদিন বাঁচবো আমরা সকলেই কোরআনের কথা বলবো, কোরআনের পথে চলবো। যারা বুঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, বালাখানা। আর দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফের বেঈমান মুনাফিক মুশরিকদের জন্য হলো বালাখানা। এইজন্য দেখেন না আলেমরা জেলের মধ্যে যায়, আর বেদিন বেঈমানরা রাস্তায় রাস্তায় বুক ফুলাইয়া হাঁটে।